অনেকের মনেই একটা প্রশ্ন জাগছে যে স্পেশাল এডুকেটর যাদের ক্ষেত্রে টেটের ওয়েটেজ সেটা 80% করা হয়েছে এবং ইন্টারভিউ 10% এবং ডেমোতে 10%, অর্থাৎ 100 যদি তুমি টেটে পাও তাহলে সেক্ষেত্রে তুমি পাবে 80 নাম্বার, ইন্টারভিউ 10 পেলে 10, ডেমোতে 10 পেলে আরো 10, এই 100। তো এটা নিয়ে অনেকের প্রশ্ন আসছে যে সম্প্রতি যে গেজেটটা প্রকাশিত হয়েছে স্পেশাল এডুকেটরকে নিয়ে, যে এটা কি 2016-র যে গেজেট নোটিফিকেশন তার উপর প্রভাব পড়বে কিনা, নর্মাল আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদপ্রার্থী তাদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে কিনা, এটাই সকলের মনে একটা প্রশ্ন। তো যেটা বিষয় সেটা হচ্ছে সম্প্রতি যে প্রেস রিলিজ হয়েছে তাতে দেখা গেছে যে বলা হয়েছে টেটের ওয়েটেজ মাত্র 5 নাম্বার থাকবে, অর্থাৎ আগের নিয়মই থাকবে, এইরকমই একটা পূর্বাভাস আছে। অর্থাৎ 2016-র যে গেজেট নোটিফিকেশন সেটা ফলো করলে কিন্তু আগের নিয়ম বলবৎ থাকবে। এবার স্পেশাল এডুকেটর ব্যাপারটা কি, এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল মাধ্যমে স্পেশালি এবলড চিলড্রেন যারা, অর্থাৎ তাদের জন্যেই স্পেশাল এডুকেটর। এখন এর সঙ্গে নর্মাল আমাদের যে প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে এই বিদ্যালয়গুলোর যে সরকারি শিক্ষক শিক্ষিকা নিয়োগ এর কোনো কিন্তু সম্পর্ক নেই। তবুও তোমরা ধরে নিতেই পারো যে সাধারণত পূর্বের যে নিয়ম সেটি বলবৎ থাকবে, তবে আগামীতে যদি নিয়োগ সংক্রান্ত কোনো নোটিফিকেশন বেরোয়, আবার গেজেট নোটিফিকেশন বেরোয়, তো সেক্ষেত্রে নিশ্চয়ই সুনির্দিষ্টভাবে বলা থাকবে যে টেটের ওয়েটেজ কত থাকবে, ইন্টারভিউয়ের ওয়েটেজ কত থাকবে, ডেমোর ওয়েটেজ কত থাকবে, পরিষ্কার বলাই থাকবে। তবে আমার মতে আমি তোমাদের বলবো দুশ্চিন্তা না করে, যেহেতু টেট তোমাদের হয়ে গেছে, একাডেমিক বাড়াবার আর কোনো পদ্ধতি তোমাদের হাতে নেই, সুতরাং ডিএলএড এর মার্কস বাড়াবার কোনো জায়গা নেই, সুতরাং ইন্টারভিউর উপর টোটালি ফোকাস করো, ডেমো ক্লাসগুলোর উপর ফোকাস করো, এবং আমরা তো নিয়মিত ভিডিও আপলোড করছি সেগুলো দেখতে থাকো, এগিয়ে চলো। এইটার পাশাপাশি আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু এর আমরা কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। তো যার কারণে বলবো যে আদার্স যে সমস্ত এক্সামগুলো আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিসগুলো আছে সেইগুলোর জন্যও আমি বলবো যে তোমরা সমানভাবে প্রিপারেশন নিতে থাকো। কারণ এই প্রিপারেশন, একটা এক্সামে যদি তুমি প্রিপারেশন নিতে থাকো তবে সেটার যে পজিটিভ এফেক্ট অন্য কোনো এক্সামে পাবে না এমন কিছু কিন্তু নয়। যেমন রেল আছে, ব্যাংক আছে, সর্বোপরি যারা টিচিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের একটা সুখবরের কথা বলে রাখি। খুব সম্প্রতি তোমার 20 তারিখে, এই মাসের 20 মার্চ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন থেকে তোমার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এবং এক্ষেত্রে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, পিআরটি প্রাইমারি টিচার, সমস্ত ক্ষেত্রে প্রিন্সিপাল থেকে শুরু করে ভাইস প্রিন্সিপাল, প্রাইমারি ক্ষেত্রে হেডমাস্টার, অসংখ্য পদ, প্রায় 40,000 কাছাকাছি তোমার একটা শূন্য পদ অর্থাৎ ভ্যাকান্সির জন্য নিয়োগ প্রক্রিয়া কিন্তু করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। তো এইটার জন্য তোমরা আপডেটেড থাকো, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করো। এবং সেক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা বাঙালিরা আমরা একটু দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে, যে আমরা হিন্দি তো ভালো বলতে পারবো না, কম্পিউটারে হয়তো আমাদের নলেজ নেই, সেক্ষেত্রে অল ইন্ডিয়া বেসিসের এই পরীক্ষাগুলো কতটা পারবো। তো দেখো, হিন্দি এবং যে জায়গাটা আছে সেই জায়গাটা একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যায়, বেসিক জায়গা। আমি নিজেও কেবিএস এর পরীক্ষা দিয়েছি, প্রিন্সিপালের এক্সাম দিয়েছি, দিল্লিতে গিয়ে দিয়েছিলাম, সেখানে আমি দেখেছি এইগুলো পারা যায়, খুব একটা ব্যাপার নয়। তো যেহেতু আমাদের স্টেটের ক্ষেত্রে তোমার
কিছুটা অনিশ্চয়তা কাজ করছে, একটু ডিলে হচ্ছে। তো আমার মনে হয় কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যে এক্সামটা আছে ওয়েবসাইট ফলো করে তোমরা সেটার প্রিপারেশন নিতে থাকো। এবং এখানে আমি সিলেবাস দেখেছি, সেটা হচ্ছে 70% ওয়েটেজ হচ্ছে রিটেনে। যে রিটেন পরীক্ষাটা হবে 150 মার্কের, সেক্ষেত্রে জেনারেল নলেজ থাকবে, অ্যারিথমেটিক থাকবে, রিজনিং থাকবে, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্ট থাকবে। প্রতিটা ক্ষেত্রে পিআরটির জন্য, টিজিটির ক্ষেত্রে, পিজিটির জন্য আলাদা আলাদা ব্যাপার আছে। তো সেই জায়গাটা আমি ঠিক করে তোমার আমার যে হোয়াটসঅ্যাপ আছে, দরকার হলে প্রয়োজনে আমি কেভিএস এর জন্য এবং পিজিটি টিজিটি বা পিআরটি আলাদা আলাদা করে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেক্ষেত্রেও তোমাদের প্রিপারেশন করানোর জন্য যেটুকু যা দরকার আমি তোমাদের সহযোগিতা করব, এই চিন্তা ভাবনা আছে। তো এবং আমি আহ্বান জানাবো আমাদের রাজ্যের যারা আম, বেকার যুবক যুবতী যারা শিক্ষকতা পেশাটাকে খুব পছন্দ করে, তাদেরকেও আহ্বান জানাবো যে তোমরাও চেষ্টা করতে থাকো এবং পিছিয়ে গিয়ে লাভ নেই। আহ, যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যে এত তোমার ভ্যাকান্সি আছে, তার যে ফর্ম ফিল আপ আমি তোমাদের করতে বলবো। খুব সম্প্রতি নবোদয় বিদ্যালয় সংগঠন, সেখানেও তাদেরও ভ্যাকান্সি প্রচুর, সেখানেও পরীক্ষা নিয়মিত হয়। খুব অল্প দিনের মধ্যেই হয়তো আবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এক্ষেত্রেও নোটিফিকেশনটা দেখে ফর্মগুলো ফিল আপ করো অল ইন্ডিয়া বিশেষে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা নবোদয় বিদ্যালয় সংগঠন বলো, এক্ষেত্রে তুমি সার্ভিস পেলে সেন্ট্রালের হারে কিন্তু তুমি এখানে স্যালারি ড্র করবে। এবং এটা খুব একটা ভালো খবর। সেক্ষেত্রে যদিও পাওয়াটা একটু জটিল তোমার মনে হতে পারে, তবে আমি বলবো যে এগিয়ে যাওয়া ভালো। এবং এই এগোতে থাকলে দেখা যাবে আমাদের রাজ্য বলো বা কেন্দ্রীয় বলো, যে কোনো একটা সার্ভিস কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে যদি তোমাদের আহ, প্রয়োজনীয়তা যদি প্রয়োজনীয় কিছু মনে হয় যে কিভাবে কি প্রিপারেশন নেব কেভিএস এর জন্য, আমি নিজেও নিয়েছি, একসময় এক্সাম দিয়েছি। কেভিএস, নবোদয়, এগুলোর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করব, এই আশ্বাস দিচ্ছি। এবং আশাবাদী হও যে প্রাথমিক বিদ্যালয় আমাদের স্টেটের যে জটিলতা সেটা অবশ্যই কেটে যাবে। খুব তাড়াতাড়ি হয়তো ইন্টারভিউ তোমরা ডাক পাবে। তো এইটুকু বলে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তীতে ইন্টারভিউ রিলেটেড আরো বিভিন্ন বিষয় আমি আলোচনা করতে থাকবো এবং অন্যান্য যে টিচিং রিলেটেড যে জবগুলো, যে ভ্যাকান্সিগুলো